হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকালটা ঠিক শুরু হলো ঠিক এইভাবে দিয়ে। এরপর সকালবেলায় সকাল সকাল হাতে 1 কাপ চা। আমাকে টাইম দেওয়ার জন্য এইটুকুই সময় আছে। এরপর বাড়ির কাজে লেগে পড়লাম। ঠিক দেখতেই পাচ্ছ, এইভাবে বিছানা ঝাড়ার থেকে শুরু হয়ে গেল আমার সকাল সকাল কাজ। তারপর গোটা বাড়ি ঝাড় দিয়ে নেওয়া। অনেকে বলে থাকে, তোরা তো বাইরে থাকিস, তোদের কি এমন কাজ থাকে? সারাদিনই তো দেখি খাচ্ছিস দাচ্ছিস আর ঘুরে বেড়াচ্ছিস, তোরা বেশ বিন্দাস আছিস, তোদেরই ভালো। খালি দেখি কত ঘুরছিস, ফটো ছাড়ছিস। শুধু এই ভিডিওটা তাদের জন্য, কিছু শ্বশুর বাড়ির লোকজন হোক, কিছু বাপের বাড়ির লোকজন হোক, কিছু রিলেটিভ হোক, শুধু তাদের জন্য এই ভিডিওটা বানানো। সারাদিন তোমরা যে আমাদের ফটোগুলো দেখতে পাও, সেগুলো আমার বাড়ির কাছেই, অনেকটা দূরে যাই না, আমরা ঘুরতেও যাই না খুব একটা, কিন্তু তারা ভাবে আমি খুব ঘুরে বেড়াচ্ছি, বিন্দাস আছি। তাদেরকে বলবো যে আমরা যে বিন্দাসটা দেখতে পাও না, তার আগে আমরা কি কি করি। নিজেদেরকে দেওয়ার মতন একটু সময়ও আমাদের নেই। দেখতেই পাচ্ছ, আবার গোটা বাড়ি মুছে নিচ্ছি। এইসব কাজ করার জন্য না আমাদেরকে কোনো বেতন দেওয়া হয় না, আমরা বিনা পয়সায় চাকরি করি। এরপরেও বলবে যে তোরা কি করিস। সে কিছু বাড়ির লোক হোক, কিছু শ্বশুর বাড়ির লোক হোক, এমনকি হাজবেন্ডরাও বলে থাকে, আমরা কত কাজ করছি, সারাদিন টায়ার্ড হয়ে যাচ্ছি, তোমরা কি করো? বাড়িতে থাকো তো, সারাদিন তো ঘুমাতে পাও। এই হচ্ছে আমাদের ঘুমানোর নমুনা। যদি এমন হয় তোমরাও এরকম একটু ঘুমিয়ে দেখাও। সকালে জলখাবার, ঘুগনি, তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল দিতে যাওয়া। এবার এরকম একটা ছোট বাচ্চা থাকলে আরো কত কিছু কাজ করতে হয় তোমরা সবাই জানো। তাকে স্কুল ছেড়ে দিয়ে আমি চললাম মার্কেটে, সবজি যা বাজার থাকে সবজি কিনতে। কোনো রকমে কিছু কটা সবজি কিনে আবার ফিরলাম বাড়িতে ফেরার আগে কিছু মার্কেটিং থাকে, যেগুলো সব কিছু ছেলেকে স্কুলে দেওয়ার পর করে নিতে হয়, কারণ ছেলে সাথে থাকলে সব কিছু সম্ভব হয় না কোলে নিয়ে নিয়ে করতে। তাই যতটা পারি ছেলেকে স্কুলে দিয়ে করে নিই। এরপর বাড়ি ফিরে রান্নার কাজে লেগে পড়ি, কারণ আমার ছেলের স্কুল ছুটি হয় 1:30, তার আগে আমাকে ছেলেকে আনতে যেতে হবে, 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। রান্না বান্না কমপ্লিট করার পর যা থালা বাসন থাকে সব ধুয়ে ফেলি। অনেকে বলে থাকে, তোরা বেশ ভালো আছিস, দিদি মাসি পিসি যার যা হয় খুব ভালো আছো, তোমার লাইফটাই ভালো। আমার মতন যদি কেউ লাইফ পেতে চাও, তো একটা আমার মতন সুন্দর দেখে ছেলেকে বিয়ে করে নাও, তারাও এরকম লাইফ পেয়ে যাবে। কাছাকাছি হওয়ার পর চান টান সেরে ঠাকুর পুজো করা। দুপুরে এইটুই করতে পেরেছি, এর থেকে বেশি করার আর টাইম থাকে না। তারপরে ছেলে স্কুলে ছুটির সময় হয়ে গেছিলো, তাই ছেলেকে আনতে যাওয়া। এটা হচ্ছে দুপুর পর্যন্ত আমার ভিডিও। এরপর বিকাল 5টা না বাজতে বাজতে আবার ছেলেকে নিয়ে চললাম ডান্স ক্লাসে। ডান্স ক্লাস থেকে এসে সন্ধ্যা দেখানো।
সবাই বলে না কি করিস কি করিস, এই ভিডিওটা শুধু অনুরোধ রইল পুরোটা একটু দেখার জন্য, কষ্ট করে একটু দেখার জন্য। তারপরে আশা করি আর কেউ এই ধরনের কথাবার্তা বলবে না। কোনো রকমে সন্ধেটা নমনম করে দেখানোর পর বাচ্চাকে পড়াতে বসে পড়ি। একটা বাচ্চাকে পড়াতে গেলে অনেকটা সময় দিতে হয়, প্রায় 2 ঘন্টা মতো সময় দিতে হয়। আমার বাচ্চা অনেকটাই ছোট, তাই পুরোটাই আমাকেই দেখিয়ে দিতে হয়। আচ্ছা, বাচ্চা বড় হলেও একটা প্যারেন্টসকে থাকা দরকার, যেন বাচ্চা মানে ঠিকঠাক বোঝানোর জন্য। আমার বাচ্চা ছোট, তাই আমাকে পুরোটাই দেখিয়ে দিতে হয়। এরপর বাচ্চাকে পড়ানো হয়ে গেলে সকালের কাঁচা জামা প্যান্টগুলো গুছিয়ে ফেললাম। গোছানো কমপ্লিট। গোছানোর পর আবার রাত্রে রান্নাতে লেগে পড়লাম। ভিডিওটা দেখানোর একটাই কারণ, সবসময় এই কথাগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে যাই যে কী করি কী করি কী করি, সারাদিন বাড়িতে এসে একাই তো থাকিস, কিছুই তো করতে হস না, কী করিস। এরপর আশা করি এই ধরনের কথাবার্তা কেউ আর বলবে না। আর বলার আগে আমি চাইবো একটু ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিতে, কারণ সবাইকে মুখের ওপর জবাব দেওয়া তো ঠিক না, আর উত্তর দিতেও পারি না। তো ভিডিওটা সেই জন্যই করা। একা হাতে সারাদিন আমি কি কি করতে থাকি। তারপর যখন সারাদিন এত কিছু করার পর একটু কিছু ভুলভ্রান্তি হয়ে যাবে, তখন মা বাবা, বাপের বাড়ির মা বাবা তুলে কথাবার্তা বলা, তখন খুব খারাপ লাগে যে সবাইকে তো আর উত্তর দিতে পারি না। তো তার জন্য এইটুকুই, আমি সারাদিন কি কি করে থাকি। আর আমার যে ফটোগুলো তোমরা দেখতে পাও, ফটোগুলোই দেখো, আমি যে সারাদিন কি করি সেগুলো তো দেখতে পাও না, সেই জন্য এটা দেখালাম। আর আমার মতন যদি কেউ লাইফ পেতে চাও, খুব ভালো আছি যারা ভেবে থাকো, তারা আমার মতন একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নাও, তারাও ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।